বিসমিল্লাহির রহমানির রহিম। মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা সবসময়ই প্রবাসীদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকি, যেটা প্রবাসীদের উপকার্থে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বৈঠক করলাম। মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির আজকে সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকলেই ছিল। আমাদের একটাই কার্যক্রম এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ভোটার অধিকারটা আমরা নিশ্চিত করতে পেরেছি প্রবাস থেকে। এটাকে কিভাবে সুন্দরভাবে যাতে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারে এবং প্রবাস থেকে যাতে আমাদের ভোটগুলো কাউন্টিং হয়, যাতে আমাদের ভোটটাকে গ্রহণযোগ্য হিসাবে সরকার আমলে নেয়, বাংলাদেশ আমলে নেয়, এটাই আমাদের এখন পদক্ষেপ। এবং সেই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি যে ভোটারদেরকে আমরা সচেতনতামূলক সংবাদ পরিবেশন করব এবং পাশাপাশি দূতালয়ের সাথে সমন্বয় করে আমরা যাতে ভোটাধিকারটা সবাই সুন্দর করে প্রকাশ করতে পারে সেই জন্য কার্যক্রম করব। আর পাশাপাশি প্রবাসীদের লাশ প্রেরণের বিষয়ে আমরা বারবারই বলে আসছিলাম, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড যে কার্ড আছে সেটা তো করছেই, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমাদের প্রবাসীদের লাশগুলো 100% পেমেন্ট করে নিচ্ছে না। তো সেই জন্য আমি বলবো বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে, যে এই প্রবাসীদের লাশ কোনো ওয়েজ অনার্স কার্ড আমরা বুঝি না, আমরা বুঝি প্রবাসীদের লাশ উইদাউট কার্ডে নিতে হবে। এবং পাশাপাশি পেনশন স্কিমটা আমরা প্রণোদনা চাই না, আমরা পেনশন চাই। আর দ্বিতীয়ত বাংলাদেশ কনসুলেট জেনারেলের যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে জনবলের সংকট রয়েছে, জনবল যাতে দেয় বাংলাদেশ সরকার কনসুলেট মিলানে, এটা আমাদের আহ্বান থাকলো। কারণ আমরা যেটুকু দেখেছি যে মিলান কনসুলেটে আমাদের দূতাবাসে অনেক লোক দাঁড়িয়ে থাকে, শত শত প্রবাসী ভাইরা, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না শুধু লোক সংকটের কারণে। লোকবল বৃদ্ধি করবে এই প্রত্যাশা রইল, এবং পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের যে সমস্যাগুলো সেটা নিরসন হবে, এটাই আমরা প্রত্যাশা করি। সবাইকে শুভেচ্ছা। মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির আজকের এই আয়োজনে যারা অংশ নিয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।